আরেকটা কথা আমি বলি, কতজনের হৃদয়ঙ্গম হবে এটা আমি জানি না, আমি আমার হৃদয়ের একটা ভাব প্রকাশ করছি। এই যে পৃথিবীতে যা কিছু আছে না, যত কিছু আছে, ঘটনা প্রবাহ আছে, এগুলো সমস্ত কিছুর হিসাব যদি কোনো মানুষ মিলাইতে চায় পারবে না, এটা সম্ভব না। মহান স্রষ্টা সৃষ্টি করেছেন, তিনি সমস্ত কিছুর হিসাব মিলিয়ে দিবেন, একদিন মিলাবেন, এটা সত্য। একদিন সমস্ত হিসাব তিনি চুকে দিবেন, মিলিয়ে দিবেন। মানুষের দ্বারা সম্ভব না, মানুষ পারবে না। একটা মানুষ হিসেবে আমরা আমাদের নিজের জীবনের হিসাবে তো মিলাতে পারি না। এটা অর্থ সম্পদ অর্জন বা প্রাপ্যতার ক্ষেত্রে বলেন, ইজ্জত সম্মান অর্জন বা প্রাপ্যতার ক্ষেত্রে বলেন, একটা সম্পর্ক, মানুষের সাথে সম্পর্ক, প্রেম মহব্বত ভালোবাসার সম্পর্ক, এই সমস্ত কিছুর হিসাবে তো আমরা চুকাতে পারি না। পারি? একটা মানুষ পারে না, বাস্তবতা সত্য। এটা মহান স্রষ্টা এই হিসাবগুলো মিলাবেন। পৃথিবীতে হরেক রকম মানুষ থাকবে, এই হরেক রকম মানুষের ভিড়ে মহান স্রষ্টা তার বিশেষ কিছু বান্দাকে তার জীবন কর্ম, জীবন অবস্থান সঠিকতায় পরিচালিত করেন। এইভাবে হয়তো বোঝা যায়। আমি একটু উদাহরণ দিই। একটা মানুষ, বাপ নিজেই ধরুন, একটা মানুষ একটা ফুল চাষ করে, ফুলের বাগান চাষ করে, ফুল চাষ করতে চায়, তাহলে তার জমি প্রস্তুত করতে হয়, বীজ বপন করতে হয়, গাছের পরিচর্যা করতে হয়, গাছ হওয়ার পর বিভিন্ন পরিচর্যা করতে হয়, বিভিন্ন ফুল গাছের ভিড়ে সব ফুল ভালো হয় না, বিশেষ বিশেষ কিছু ফুল আকর্ষণীয় হয় না? এরকম একটা ফলধার বাগানের ক্ষেত্রে ধরুন, ফল চাষ করে যারা, এই বীজ, এই জমি, এই বীজ, এই গাছ এবং পরিচর্যা, আনুষ্ঠানিক সকল পরিচর্যা করার পর ফল ধরে, কিন্তু সেই ফলগুলো সবই ভালো, কিন্তু তার মধ্যে বিশেষ কিছু ফল থাকে যা আকর্ষণীয় হয়। আপনি এই ফুল ফল এর বাদেও কাঠ গাছ ধরুন, কাঠ গাছের চাষও যদি কেউ করে বা করে থাকুন, আপনারা নিজে দেখুন, ওই একটা বাগানের মধ্যে বিশেষ বিশেষ কিছু গাছ হয় যেটা একেবারে আকর্ষণ করে, সৌন্দর্য বৃদ্ধি করে, সুন্দর লাগে, দামি হয়, ভালো হয়। সব হয় না, কিছু কিছু হয়, অল্প অল্প হয়। তো মহান স্রষ্টা এই পৃথিবীতে সাজিয়েছেন না, এই সাজানো অবস্থায় হরেক রকম মানুষ, রং বর্ণ যাই বলেন, জাত বর্ণ যাই বলেন, দিনই ব্যবস্থাপনা যত আলাদাই বলেন, হরেক রকম মানুষ পৃথিবীতে সৃষ্টি করেছেন। এই সমস্ত মানুষের ভিড়ে কিছু কিছু বিশেষ বান্দা আছে। তার কথাটা প্রকাশ্য বা গোপন সেদিকে আমি বলছি না, কিছু কিছু বিশেষ বান্দা আছে মহান স্রষ্টার। এই বিশেষ বান্দাগুলোকে আঞ্জাম দেওয়ার জন্য, তার জীবনযাপনটা সহজ করার জন্য, তার জীবনটা সঠিকতা পরিচালিত করার জন্য এই সমস্ত মানুষের ভিড়ে তাদেরকে নিরাপদ করে রাখেন, সাবলীল করে রাখেন, সরল সহজ করে রাখেন। এটা একটা বাস্তবতা। অর্থাৎ কি, সহজ ভাষায় যদি বুঝি, সমস্ত মানুষের ভিড়ে কিছু কিছু ভালো মানুষ থাকবেন। সমস্ত মানুষই ভালো হবে না, বেশিরভাগ মানুষই ভালো হবে না, অল্প মানুষ ভালো হবে, অল্প সংখ্যক ভালো মানুষ থাকবে। এই ভালো মানুষগুলো থাকবে কোথায়? এই সমস্ত মন্দ বা খারাপ মানুষের বিপরীতমুখী মানুষের ভিড়ে, এদের ভিড়ে, এদের মস্কানে, এদের মধ্যে ইত্যাদি অবস্থান থাকবে। মহান স্রষ্টার সৃষ্টি কৌশলটা এরকম। সুতরাং প্রত্যেকের চিন্তা করা উচিত, এই জ্ঞান প্রাপ্ত হওয়ার পরে যে যাই করে করুক, আমি ভালো থাকবো, আমি ভালো হওয়ার জন্য চেষ্টা করবো। কে কী করছে তার জন্য অসুবিধা নেই, কারণ আমার জবাবদিহিতে আছে, একটা ফয়সালার দিন আছে, সবার জন্য একটা ফয়সালার দিন আছে। সবারই একটা সুপথ চলার পরে, এই পৃথিবীর সুপথে চলার পরে তার একটা শাস্তি এবং শান্তি ব্যবস্থাপনা আছে মহান স্রষ্টার কাছে। সুতরাং শান্তি যদি চাই, এখানে আমি সুপথে চলতে হবে, সৎ পথে চলতে হবে, ধীরস্থির হয়ে, ধৈর্যশীল হয়ে, হ্যাঁ, সুখ কষ্ট যাই হোক, দুঃখ কষ্ট যাই হোক, সেভাবে একটা মানানসই জীবনযাপন করতে হবে। এটা আমি যদি মনে করি করতে হয়তো পারবো, তোদের ভালো থাকলে, স্রষ্টা যদি দয়া করেন তো আপনিও পারবেন। তো আমরা চেষ্টা করবো ভালো হয়ে থাকার জন্য, সমস্ত মানুষের ভিড়ে ভালো হয়ে থাকার। কে কী করছে সেদিকে আমরা দৃষ্টি দেওয়ার দরকার নাই। কে কী করছে সে প্রত্যেকে তার পরিমাপ পদ্ধতি করছে, সেদিকে আমাদের ওভাবে একে মনোনিবেশ করার দরকার নেই। মনোনিবেশ করবো আমি ভালো হয়ে চলবার চেষ্টা করবো, স্রষ্টার সন্তুষ্টি বাজনে কীভাবে চলা যায়। সুতরাং সর্বশেষ কথা যেটা, সমস্ত হিসাব মানুষের মিলাতে হবে না, বা আপনিও মিলাতে পারবেন, আপনিও মিলাতে পারবেন না। সমস্ত হিসাব মিলানোর জায়গা এটা নয়, স্রষ্টা মিলাবেন। আমরা সরলভাবে সহজভাবে জীবনযাপন করার চেষ্টা করবো, করলে একটা অবস্থান আমাদের সামনে আসবে, নিশ্চিত আসবে। সত্য হাসর আছে, সত্য। আপনি একটু মনোনিবেশ করলে এটা বোঝা যায়। কারণ আমি তো পৃথিবীর বাসিন্দা, চিরবাসিন্দা নয়, আমি থাকতে পারবো না, আমার পূর্বপুরুষরা নাই, থাকতে পারে নাই, আমিও পারবো না, আমি চলে যাওয়ার যাত্রী। সুতরাং আমার মধ্যে আমার মনোনিবেশ করে আমাকে সুস্থতার সহিত চলতে হবে, সুস্থতার সহিত চলতে হবে। এটাই হচ্ছে আসল এবং মূল, যাই বলে এটাই।